নমস্কার বন্ধুরা, আজ বানাবো প্রাকৃতিক জিনিস দিয়ে ঘরোয়া একটা রেসিপি লুচি। তো আশা রাখছি বয়স্ক থেকে বাচ্চা পর্যন্ত সবাই এই লুচিটা অনেক ভালোবাসবে দেখে। তো খেতেও অনেকটা টেস্টি। প্রাকৃতিক জিনিস মানে আমি এখানে নিয়েছি ধনেপাতা আর একটা নিয়েছি বিট। তো ধনেপাতাটাকে ভালো করে কুচি করে নিয়ে আমি ওটাকে বেটে রস বের করে নিলাম প্রথমেই। আর যেহেতু বিটে একটা গন্ধ থাকে, অনেকেই খেতে চায় না, কিন্তু বিট কিন্তু অনেকটাই উপকারী। তো বিটটা যদি এইভাবে খাওয়া যায় আশা রাখছি অনেক উপকার হবে। তো বিটটাকে আমি থেতো করে প্রথমে এটাকে বেটে পেস্ট বানিয়ে নিলাম, তারপর এটা থেকে ভালো করে রসটা বের করে নিলাম। তো একটু ছিটে পড়ে গেছে এর মধ্যে, তো এগুলো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে রাখবো। বিটটা অনেকটাই উপকারী শরীরের জন্য, তো এইভাবে খেলে কিন্তু বিটের কোনো গন্ধও লাগবে না আর উপকারিতাও শরীরে লাগবে। তো আমি এখানে 3টে ডো বানাবো, তাই জন্য আমি জল নিয়েছি, একটা ধনেপাতার রস নিয়েছি আর নিয়েছি বিটের রস। তো এখানে আমি হলুদ কাপটা মেপে ময়দা নেব। 3টে ডো বানানোর জন্য আমি 1.5 কাপ ময়দা নেব। একটা ডো বানানোর থেকে 3টে করে লেচি বেরোবে। তো এই 1.5 কাপ ময়দাতে 9খানা লুচি রেডি হবে। তো তোমরা চাইলে বেশিও বানাতে পারো, কমও বানাতে পারো। তো এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি। তো আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, আর এখানে আমি চিনির গুঁড়ো করে রেখেছি 2 চামচ চিনির গুঁড়ো ব্যবহার করছি এখানে। গোটা চিনি দিইনি, কারণ গোটা চিনি দিলে রেস্টে রাখলে ময়দাটা কিন্তু চিনিগুলো দানা দানা হয়ে যায়, বেলতে গেলে লুচিগুলো ভালো ফোলে না। তো দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ সাদা তেল। তারপর এটা ভালো করে হাত দিয়ে মেখে ময়ম দিতে হবে। আর ময়মটা কিন্তু হাতে চেপে ধরে দেখতে হবে, ডালা হচ্ছে আবার ভেঙে যাচ্ছে, আমি সেভাবেই করেছিলাম। তো দেখো এটা আমার হয়ে গিয়েছে এখানে। এখন আমি এটাকে 3টে ভাগে ভাগ করে নেব। তো এই যে 3টে ভাগে আমি ভাগ করে নিয়েছি, আর এখন আমি একটা ভাগকে জল দিয়ে প্রথমে মেখে নেব। তো এটা আমার মাখা হয়ে গেছে। যেটা সাদা বানিয়েছি সেটা আমি শুধু জল দিয়ে মেখেছি, আর যেটা লাল বানিয়েছি সেটাকে আমি বিটের রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এখানে আমার 1/2 কাপ মতন রস হয়েছিল, সেটাতে আমার একটা ভালো মতন 1/2 কাপ ময়দা মাখা হয়ে গিয়েছিল। তো এখন আমি সবুজ রঙের ধনেপাতার রসটা দিয়ে এটা মাখবো। তো এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমি এটা রেডি করেছি। এটাতে অনেক উপকার আছে, আশা করছি তোমরা খেলে অনেকটাই ভালো লাগবে। তো 3টে লেচি এখন হয়ে গেছে, এখন এগুলোকে গোল গোল করে নিচ্ছি। আর এবার আমি এগুলোকে একটা বেলনির মধ্যে নিয়ে সমান করে 3টে মাপে করে নেব। 3টে একই মাপ করব। তো দেখো আমি 3টে পরপর সাজিয়েও নেব, তোমাদের বোঝানোর জন্য আমি কাছ থেকে দেখিয়ে দেব। তো দেখো আমার 3খানা কিন্তু সমান মাপে হয়ে গেছে। এখন আমি 3খানাকে পরপর সাজিয়ে রাখলাম, তারপর আমি একটা ডো ওপরে তুলে দিলাম। তারপর আমি 3টেকেই একসাথে আর একটু লম্বা করে নিচ্ছিলাম, যে যেমন লেচি কাটবা সেই অনুযায়ী লম্বাটা করে নিও। আমি আমার সুবিধা মতন করে নিয়েছি, আর তোমাদেরকে আমার সুবিধা মতনই দেখিয়ে দিয়েছি। তো দেখো যে দিকটা সামনে করেছি সেদিকটা কত সুন্দর ফুলের মতন মিক্স হয়ে গেছে, লেচিটাও এভাবেই কাটা হবে। এখন আমি একটা চাকুর সাহায্যে একটা মাপ নিয়ে, লেচির মাপ নিয়ে কেটে নিচ্ছি সবগুলো। তারপর আমি হাত দিয়ে গোল গোল করে নেব, যেভাবে লুচির লেচি করে বা রুটির লেচি করে ওইভাবে গোল গোল করে নিলাম। আর এখন আমি এগুলোকে বেলবো। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এই দেখো এরকম দেখতে লাগছে, দেখো কতটা কালারফুল হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো এখন আমি শুকনো ময়দার সাহায্যে এটাকে বেলবো, তোমরা কিন্তু তেল দিয়েও বেলতে পারো। তো আমি ময়দা দিয়ে বেলেছিলাম, ময়দা দিয়ে বেলতে অনেকটাই সুবিধা হচ্ছিল। তো আমি ময়দা দিয়ে এখন বেলে নিচ্ছি। তো আমার বেলাগুলো হয়ে এসছে। দেখো কি সুন্দর ফুলের মতন হয়ে গেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর শুকনো আটাগুলো একটু ঝেড়ে নিও, নাইলে তেলটা পুড়ে যাবে। তো আমি দেখো এইভাবে একটু ঝেড়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর লাগছে। আর এখন আমার সব লুচিগুলো বেলা হয়ে গেছে। তো এখন ভেজে নেওয়ার পালা। তো চলো কড়াইয়ে বসিয়ে দিই সাদা তেল। আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি, বেলার শুরু থেকেই সাদা তেলটা একটু গরম গরম তেলেই এগুলো ভাজতে হবে। তো দেখো আমি এখানে 2টো লুচি ভেজে ফেলেছিলাম, তাই জন্য একটু তেলটা পুড়ে পুড়ে গেছিলো। তারপর আমি তৃতীয় লুচিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরোপুরি ফোলেনি, মাঝামাঝি ফুলেছিল, কিন্তু অনেক খেতে ভালো হয়েছিল।
আর চতুর্থ লুচিটা কিন্তু ভালোভাবেই ফুলে গেছিলো আর দেখতেও খুব সুন্দর হয়েছিল। তো পরপর সব লুচিগুলোই ভেজে নিয়েছি আর ভাজার পর খুব সুন্দর দেখতে লাগছিল, বাচ্চারা খুব ভালো খাবে এটা। তো আমার ঘরেও একটা ছোট বাচ্চা আছে, সে খুব ভালো খেয়েছে। তো অনুরোধ রইল বাড়িতে একবার বানানোর জন্য, আর অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক, পারলে শেয়ার, আর আমার চ্যানেল নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন এখানেই আসছি। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ।